إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك সম্মানিত সুধী ৩০ নম্বর পারার ধারাবাহিক তাফসিরের আলোকে আমরা শুনছিলাম সূরাতুদ দুহার তাফসির। আজকে আমরা সূরাতুল ইনশিরাহ বা সূরাতু আলাম নাশরাহ এর তাফসির শুনতে যাচ্ছি। সূরাতুল ইনশিরাহের আয়াত আছে ৮টি, শব্দ আছে ২৭টি, অক্ষর আছে ১০৩টি। এই সূরাটাও মক্কা শরীফে অবতীর্ণ। সূরাতুল ইনশিরাহ কেউ যদি স্বপ্নে পাঠ করতে দেখে তো আশা করা যায় সে রোগবালা থেকে মুক্ত থাকবে, বিভিন্ন দুরারোগ্য ব্যাধি, এই ধরনের ব্যাধি থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজতে রাখবেন। আর এই সূরার একটি শানে নজুল আছে। একবার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছিলেন আল্লাহর কাছে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি তো হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন। ইয়া আল্লাহ, আপনি তো মুসা কালিমুল্লাহকেও বিশেষ অনেক বৈশিষ্ট্য দিয়েছেন। ইয়া আল্লাহ, আপনি তো ঈসা রূহুল্লাহকেও বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন। আপনি তো দাউদকে বৈশিষ্ট্য দান করেছেন। আপনি তো সুলাইমান নবী আলাইহিমুস সালাম, এই সমস্ত নবীদেরকে বিশেষ বৈশিষ্ট্যে আপনি মর্যাদা সম্পূর্ণ করেছেন। তো মাবুদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জন্য কি বৈশিষ্ট্য, আমার কি আছে? সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইনশিরাহ, এই আলাম নাশরাহ নামক এই সূরাটি অবতীর্ণ করেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب। কত সুন্দর করে নবীজির কথার পরিবর্তে আল্লাহ তাআলা অবতীর্ণ করে জানিয়ে দিচ্ছেন, আলাম নাশরাহ, আমি কি প্রশস্ত করিনি, লাকা, আপনার জন্য, সদরাকা, সদরুন মানে বক্ষ, বুক, সদরাকা, আপনার বক্ষকে, অর্থাৎ আমি কি আপনার বুকটাকে প্রশস্ত করে দেইনি, আপনার সিনাটাকে প্রশস্ত করে দেইনি? তাফসিরে জালালাইনের ইবারতের মধ্যে নাশরাহ এর ব্যাখ্যা এসছে, নাশরাহ ইয়া মুহাম্মাদু সদরাকা বিন নবুওয়াতি অগাইরিহা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার বক্ষকে নবুয়ত ইত্যাদি দিয়ে প্রশস্ত করে দিয়েছি। আপনি মুসা, ঈসা, ইব্রাহিম, দাউদ, সুলাইমান, এদের বৈশিষ্ট্য আমাকে বলছেন, এদের বৈশিষ্ট্য আছে। আমি যে আপনার পুরো বুকটারে নবুয়তের বৈশিষ্ট্য দিয়ে ভরে দিয়েছি, এর চেয়ে বড় বৈশিষ্ট্য আর কি হতে পারে? আপনি তো ইমামুল মুরসালিন, আপনি তো সাইয়্যিদুল মুরসালিন, আপনি তো সমস্ত নবীদের নবী। আপনার চাইতে নবুয়তের এই মর্যাদা আর বেশি কোন নবীর হতে পারে? আমার আল্লাহ তাআলা সুন্দর মতো জবাব দিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরের আয়াতে বলছেন, ওয়াদা'না আনকা বিজরাক, এবং ওয়াদা'না, আমি অপসারণ করেছি, আনকা, আপনার থেকে, বিজরাকা, আপনার বোঝা। এখন কোন বোঝা অপসারণ করলেন, কি বোঝা অপসারণ করলেন, এ ব্যাপারে মুফাসসিরিন কেরাম উল্লেখ করছেন। বিজরাকা এ ব্যাপারে একটি আয়াত আল্লাহ তাআলা দিয়ে বুঝাচ্ছেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার
ওয়ায়ুতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, যেন আল্লাহ আপনাকে ক্ষমা করেন পূর্বের এবং পরের সমস্ত পাপ থেকে। জাম্মুন মানে পাপ। আচ্ছা, দেখা যাক সামনে কি হলো। ওয়ায়ুতিম্মু নি'মাতাহু আলাইক, এবং নেয়ামত পূর্ণ করে দেন আপনার উপর। ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা, এবং আপনাকে সঠিক সরল পথে পরিচালিত করেন। এখন প্রশ্ন হচ্ছে, নবী আলাইহিস সালাম তিনার থেকে আল্লাহ পাক কি পাপের বোঝা নামালেন? নাউজুবিল্লাহি মিন যালিক। তিনি তো জীবনে কোনোদিন ছোটকাল থেকে নিয়ে একদম ইন্তেকাল পর্যন্ত গুনাহ দূরের কথা, গুনাহের চিন্তাও করেননি। নবীতে ছিলেন মাসুম। মাসুম অর্থ নিষ্পাপ। আর সাহাবায়ে কেরাম ছিলেন মাগফুর। মাগফুর অর্থ হলো যাকে ক্ষমা করা হয়েছে। অনেকে ভুলবশত বলে থাকেন যে সাহাবায়ে কেরাম তারাও নিষ্পাপ। জি না, এই কথাটা সঠিক নয়। সাহাবায়ে কেরাম যদি নিষ্পাপ হন, তাহলে সাহাবায়ে কেরাম আর নবীজিদের এই আপনার স্বচ্ছতার মধ্যে পার্থক্য কোথায়? একমাত্র নবী রসুলগণই নিষ্পাপ, এছাড়া আর কেউ নিষ্পাপ নন। আর সাহাবায়ে কেরামের একটি জীবনে অনেক পাপ পঙ্কিলতা হয়েছে। যেমন আপনারা একটা প্রসিদ্ধ ঘটনা তো সবাই জানেন, হজরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, ফারুক আজম, তিনি তলোয়ার নিয়ে চলে আসছেন আমাদের নবীজিকে হত্যা করার জন্য। তিনি ছিলেন বীর বাহাদুর সেই সময়ের। তো নবীকে হত্যা করতে আসা, এটা কি খুব ভালো? এটা কি সওয়াবের কাজ? এতে করে প্রমাণ হয় সাহাবায়ে কেরামদের কারো কারো একটি জীবন ছিল অন্যরকম। যখন তিনারা কালমা পড়েছেন, উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, আল্লাহ তাআলা তাদেরকে তাকওয়ার পরীক্ষা নিয়ে 100তে 100 নাম্বার দিয়ে তাদের পিছনে সব গুনাহ মাফ করে দিয়েছেন। লাহুম মাগফিরাহ ওয়া আজরুন আযীম। সাহাবায়ে কেরাম মাসুম নন, সাহাবায়ে কেরাম মাগফুর। সুতরাং আজকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, একমাত্র নবী রসুলগণ মাসুম আর সাহাবায়ে কেরাম মাগফুর। এখন আসুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার ব্যাপারে যে লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক, আর সূরা ইনশিরাহের মধ্যে যে বিজরক, যে বোঝার কথা বলা হলো, এই বোঝা কিসের বোঝা? মুফাসসিরিনে কেরাম উল্লেখ করছেন, এই বোঝাটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুদ্ধির পর থেকেই তিনি দেখতে পাচ্ছিলেন আরব দেশের মানুষরা মূর্তি পূজা করত, মূর্তির সামনে মাথা নত করত, মূর্তির জন্য পশু জবাই করত, বলিদান করত, বাইতুল্লাহ শরীফকে আল্লাহ মাফ করেন উলঙ্গ অবস্থায় তোয়াফ করত, মানুষ মানুষকে অকাতরে হত্যা করত, মানুষ মানুষকে মানুষ মনেই করত না, সুদ ঘুষ জুয়া ইত্যাদি ইত্যাদি। নবীজির ভিতরে একটি বিশাল চিন্তার বোঝা চাপিয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা বলছেন, ওয়াদানা আনকা বিজরক, আমি আপনার বোঝাকে ওয়াদানা অপসারণ করেছি, নামিয়ে দিয়েছি। আল্লাযী আনকাযা যহরক, যে বোঝা আপনার কি বলে যহরক, পিঠকে, আনকাযা ভেঙে দিচ্ছিল, আপনার পিঠকে ভেঙে দিচ্ছিল। মানে এত বেশি অশান্তির বোঝা আপনার ভিতরে চেপেছিল, এত কষ্ট হচ্ছিল আপনার, এই বোঝা থেকে আপনি কখন পরিত্রাণ পাবেন? আমি আপনাকে নবুয়তের মতো এমন এক বৈশিষ্ট্যর নেয়ামত দান করলাম, করে এই সমস্ত কুসংস্কারের বোঝা আপনার পিঠ থেকে, আপনার মাথা থেকে আমি নামিয়ে আপনাকে একদম সুন্দর ফ্রেশ মনের অধিকারী আর বোঝামুক্ত জীবন যাপন করার সুযোগ করে দিলাম। এটা এক ব্যাখ্যা। এখন এই বোঝা বলতে আর জাম্বিক পাপ বলতে, আপনি যদি আবার সূরা নাসরের দিকে তাকান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে কি বলছেন দেখেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা
فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। এই সূরায় আছে সাব্বিহ, ফা সাব্বিহ, সাব্বিহ আমরের সিগা, আদেশ সূচক শব্দ। আল্লাহ তাআলা বলছেন নবীজি আপনি তাসবিহ পাঠ করুন, বিহামদি রব্বিক আপনার রবের প্রশংসা করুন, ওয়াস্তাগফিরহু, ওয়াস্তাগফির হুয়ের মার্জা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ইস্তেগফার করেন। তো নবীজি কি পাপ করছেন জীবনে, ইস্তেগফার করতে বলবেন কেন? নবীর জীবনে কোনো পাপ ছিল না। এইখানে আল্লাহ তাআলা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য মাঝে মাঝে নবীকে দিয়ে বিভিন্ন ঘটনার আত্মপ্রকাশ ঘটিয়ে উম্মতকে শিক্ষা দেওয়াই উদ্দেশ্য ছিল। উম্মত কি করে ইস্তেগফার করবে, নবীকে দিয়ে আল্লাহ তাআলা ইস্তেগফার করিয়ে তারপরে উম্মতকে শিক্ষা দিয়েছেন। নবী বলছেন এইভাবে ইস্তেগফার করো। তো নবী ইস্তেগফার আগে নিজে না করলে উম্মত কি করে করবে? নবীকে দিয়ে আল্লাহ তাআলা আল্লাহর গুণকীর্তন আর হামদ করিয়ে তারপরে উম্মতকে শিক্ষা দিয়েছেন। নবীজির দ্বারা তাসবিহ তাহলিল এগুলি আল্লাহ তাআলা করিয়ে নিয়ে তারপরে উম্মতকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মাঝে তো নবীর মাধ্যমে বিভিন্ন রকমের ঘটনার আত্মপ্রকাশ ঘটাতেন যা থেকে উম্মতের শিক্ষা থাকত। যেমন এক হাদিসের মধ্যে আসছে আন শাবীব ইবনে আবি রাওহিন আন রাজুলিন মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা সালাতাস সুবহি ফাকরা আর-রুম ফালতাবাসা আলাইহি ফালাম্মা সাল্লা ক্বাল মা বালু আকওয়ামি ইউসাল্লুনা মা'না লা ইহসিনুনা আত-তুহুর ওয়া ইন্নামা ইউলাব্বিসু আলাইনাল কুরআনু উলাইক রাওয়াহুন নাসাই। নাসাই শরীফের এক হাদিসের মধ্যে আসছে শাবীব ইবনে আবি রাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন সাল্লা সালাতাস সুবহি ফাকরা আর-রুম, নবী আলাইহিস সালাম একদিন ফজরের নামাজে ফাকরা আর-রুম কুরআনুল কারীমের 21 নম্বর পারার সূরা রুম তেলাওয়াত শুরু করলেন। আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদি হুম মিন বাদি গলাবিহিম সায়াগলিবুন ফি বিদ'i সিনিন। এই নবীজি সূরা রুম তেলাওয়াত করতে 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 ফালতাবাসা আলাইহি, তেলাওয়াতের মধ্যে গোলযোগ ঘটে গেল, তেলাওয়াতের মধ্যে এলোমেলো হয়ে গেল। নবীজি নামাজ কমপ্লিট করলেন, এরপরে বললেন মা বালু আকওয়াম ইউসাল্লুনা মা'না লা ইহসিনুনা আত-তুহুর, আমি নবী আমার পিছনে নামাজ পড়ে ওই সমস্ত সম্প্রদায়ের মানুষকে, তারা কারা? যারা আমার পিছনে নামাজ পড়ে লা ইহসিনুনা আত-তুহুর, অথচ সঠিক মতো পবিত্রতা অর্জন করে না। ওয়া ইন্নামা ইউলাব্বিসু আলাইনাল কুরআনু উলাইক, আজকে তারাই আমার নামাজের তেলাওয়াতের মধ্যে গোলযোগ ঘটিয়েছে। আমি কোরআন তেলাওয়াতে যে এলোমেলো করে ফেললাম এটা তাদের কারণে হয়েছে। এখন এখান থেকে কি শিক্ষা? নবীজিকে দিয়ে আল্লাহ তাআলা নামাজের তেলাওয়াতে গোলযোগ ঘটালেন, এখান থেকে কি শিক্ষা? মুহাদ্দিসিনে কেরাম, মুফাক্কিরিনে কেরাম হাদিসের শানে বুরুদের মধ্যে এসেছে, হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে লেখা হয়েছে যে ইমামের পিছনে এখনো এবং কিয়ামত পর্যন্ত যত ইমাম আসবেন প্রত্যেকটা মসজিদে এবং ইমামের পিছনে যারা নামাজ পড়বে এই মুসল্লিয়ানে কেরাম যদি অপবিত্র থাকে, অপবিত্রতার একটি ধাক্কা, একটি আসার এটা ইমামকে অ্যাটাক করে, যে কারণে ইমামের নামাজে ভুল হয়, তেলাওয়াতে ভুল হয়। ইমামের ভুলের জন্য, তেলাওয়াতের জন্য রসুল, গোলযোগের জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামকে দায় করেননি, দায় করেছেন তার পিছনের মুসল্লিদেরকে, যে মুসল্লির পবিত্রতা ঠিকমতো অর্জন হয়নি, হয়তো তার ওযু ঠিক হয়নি, হয়তো তার গোসল ঠিক হয়নি।
হয়তো সে নাপাক রয়ে গেছে, তার প্রস্রাব তার পায়খানা থেকে সে সঠিকভাবে পবিত্রতা অর্জন করতে পারেনি। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বোঝা নামানোর কথা আল্লাহ বলেছেন, সেই বোঝাটা, সেই পাপ পঙ্কিলতা বলতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে তওবা শিক্ষা দিয়েছেন। শিক্ষার জন্য এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে দিয়ে করিয়েছেন। তার মানে এই না যে নবুয়তের মধ্যে নবীজি পাপের বোঝায় হাবুডুবু খাচ্ছিলেন পাপের সাগরে, নাউজুবিল্লাহ, আর সে পাপ থেকে আল্লাহ মুক্ত করলেন। বিষয়টা এমন না। বুইস্তু মুআল্লিমান, নবী নিজে বলেছেন আমি তোমাদের জন্য শিক্ষক রূপে প্রেরণ হয়েছি। শিক্ষক তিনি যদি ভুল করেন তো ছাত্র এমনি ভুল করবে। তো নবীর জীবনে যদি পাপ থাকে তো উম্মত কখনো পাপ মুক্ত হবে এটা আশাই তো করা যায় না। আস্তাগফিরুল্লাহ আল আযীম। তো নাস্তিক যারা, তারা কিন্তু কোরআনুল কারীমের এই সমস্ত আয়াত এবং শব্দ নিয়ে অপব্যাখ্যা করে জনসাধারণের মস্তিষ্ককে বিগড়ে দেওয়ার চেষ্টা করে। এদের থেকে সাবধান থাকতে হবে। তা আল্লাহ তাআলা বলছেন, নবীজি গো, আপনি তো বলছেন যে মুসা, ঈসা, দাউদ, ইব্রাহিম, সুলাইমান এদের কত বৈশিষ্ট্য আছে। আপনার বৈশিষ্ট্য কি আপনি জানেন? ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি সমুন্নত করেছি লাকা আপনার জন্য, যিকরাকা আপনার খ্যাতি, আপনার সুনাম, আপনার মর্যাদা, আপনার সম্মান আমি উঁচু করে দিয়েছি। কিভাবে? ফিল আযানি ওয়াল ইকামাতি ওয়াত তাশাহুদি ওয়াল খুতবাতি ওয়া গায়রিহা। তাফসীরের ইবারতের মধ্যে আসছে আপনার খ্যাতি মর্যাদা আজানের মধ্যে আছে। আল্লাহু আকবার কবীরা। দেখেন সারা পৃথিবীর আজানের মধ্যে আমার নবীজির নাম উচ্চারিত হয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই যে মুহাম্মাদার রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। তো এই আজান, আপনি বাংলাদেশে বসে আছেন, মনে করেন আজকে আসরের আজান হচ্ছে আর শেষ হয়ে গেল না, সারা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আপনি যান। আজকে যখন আপনি বাংলাদেশে বসে আছেন বিকেল 5টা, আরেক দেশে হয়তো সেখানে বিকেল 6টা, সন্ধ্যা 6টা। এই বাংলাদেশে যখন বিকেল 5টা, আরেক দেশে হয়তো 7টা। বাংলাদেশে যখন বিকেল 5টা, আরেক দিকে হয়তো রাত 8টা। বাংলাদেশে যখন দুপুর 1টা, আরেক দেশে হয়তো রাত্রি 10টা। বাংলাদেশে যখন দিন, আরেক দেশে হয়তো তখন রাত। বাংলাদেশে যখন ফজর, আরেক দেশে হয়তো তখন জোহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযানের মধ্যে নবীর নামটাকে যুক্ত করে দিয়ে যেন রাত দিন 24 ঘন্টা সদা সর্বদা, প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি মাস, সারাটি বছর আযানের ভিতরে নবীজির নাম উচ্চারিত করে দিয়েছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার মর্যাদাকে, খ্যাতিকে এমনভাবে সমুন্নত করেছি যা আযানের মধ্যে সদা সর্বদা উচ্চারিত হতেই থাকে সম্মানের সাথে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফিল আযানি ওয়াল ইকামাতি, শুধু আযানে আপনার সম্মানকে আমি সীমাবদ্ধ করেছি তা নয়, ইকামত, নামাজের শুরুতে যে ইকামত দেওয়া হয়, সে ইকামতের মধ্যেও আপনার নামকে আমি এমনভাবে যুক্ত করে দিয়েছি, প্রত্যেকটা মুয়াজ্জিন, সারা পৃথিবীর মুয়াজ্জিন, সারা পৃথিবীর জামাতের শুরুতে ইকামতে আপনার নাম বলবেই বলবে। আপনার মর্যাদাকে আমি সমুন্নত করেছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, এমনভাবে সমুন্নত করেছি যা মুসার নাম এভাবে উচ্চারিত কখনোই হয় না, ঈসার নাম এভাবে উচ্চারিত হয় না। মুসা, ঈসা তো দূরের কথা, সুলাইমান, দাউদ, ইব্রাহিম, কারো নাম এইভাবে আমি সমুন্নত করে নি, মর্যাদাকে উঁচু করে ধরে নি যা আপনারটাকে ধরেছি। নবীজি আপনি আফসোস করছেন, শুধু কি তাই আযান ইকামতের মধ্যে সীমাবদ্ধ না, ওয়াত্তাশাহুদি, সারা পৃথিবীর সমস্ত মানুষ ফরজ নামাজ আদায় করলেও ফরজ নামাজের মধ্যেও তাশাহুদ পড়তে হয়, আত্তাহিয়াতু পড়তে হয়। আত্তাহিয়াতুর মধ্যে আপনার এই মর্যাদাকে, খ্যাতিকে আমি সমুন্নত করে দিয়েছি।
এমনকি ফরজ নামাজ শুধু নয়, ওয়াজিব নামাজের মধ্যে তাশাহুদ পড়তে হবে। শুধু ওয়াজিব নামাজ নয়, প্রত্যেক সুন্নাত নামাজের মধ্যেও তাশাহুদ পড়তে হবে। শুধু সুন্নাত নামাজ নয়, প্রত্যেক নফলের মধ্যেও তাশাহুদ পড়তে হবে। তাশাহুদ ছাড়া নামাজ হবেই না। আর এই তাশাহুদের মধ্যে আপনার নাম নিতেই হবে। আল্লাহু আকবার কবীরা। কি সুন্দর দেখুন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী আইয়ুহান নবী আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। নবীজির নাম তাশাহুদের মধ্যে নবীজির মর্যাদা সম্মানকে, নবুয়তের সেই উচ্চ অবস্থানকে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। ওয়াল খুতুবাতি, শুধু কি তাশাহুদের মধ্যে, খুতবা, বয়ান, বক্তব্য, ওয়াজ, নসিহত, তাফসীর সব কিছুর মধ্যে আপনার মর্যাদাকে, আপনার আলোচনাকে, শান রিসালাতকে, রিসালাতের শান মানকে আমি উঁচু করে ধরেছি। সারা পৃথিবীতে শুধুমাত্র এই টাইমে নয়, ওই টাইমে নয়, রাত দিন 24 ঘন্টা আপনারই গুণকীর্তন চলতেই থাকে, চলতেই থাকে। নবীজি আপনি দেখুন না, মুসার নাম কি সারা বছর রাত দিন 24 ঘন্টা কেউ নেয় না? না না। ঈসার নাম সারা দিন রাত দিন 24 ঘন্টা সারা বছর কেউ নেয় না? নেয় না। সুলাইমান, দাউদ, ইব্রাহিম, আদম, কোন নবীর নাম রাত দিন 24 ঘন্টা কেউ নেয় না। রাফা'না লাকা যিকরাক, এমন ভাবে আমি আপনার মর্যাদাকে সমুন্নত করেছি। খুতবা, বয়ান, বক্তব্য, ওয়াজ, নসিহতের মধ্যে, নামাজের মধ্যে, আযানের মধ্যে, ইকামতের মধ্যে, তাশাহুদের মধ্যে সারা পৃথিবীতে সারা বছর সদা সর্বদা উচ্চারিত হতেই থাকে, হতেই থাকে। নবীজি আপনি মন খারাপ করছেন কেন? সম্মানিত সুধী, এরপরে রব্বুল আলামিন বলছেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। নবীজি আপনি কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন না। ফাইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই মাআল উসরি কষ্টের সাথেই, ইউসরা আই সাহুলাতান স্বস্তি আছে, শান্তি আছে। কষ্টের সাথেই শান্তি। আমরা অনেক সময় অনেকে বলে থাকি কষ্টের পরে সুখ। কোরআন তার উল্টো বলছে, কষ্টের পরে সুখ। এ কথাটা ভুল। কষ্টের পরে সুখ নয়, বরং কষ্টের সাথেই সুখ। মা মানে সাথে, মাআল উসরি ইউসরা। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এখানে আর একটা সুন্দর তাফসির করেছেন। মাআল উসরি, মা একটি আলাদা বিষয়, আর আল উসরি ইউসরা। আল, এই উসরি, উসরুন শব্দের সাথে আলিফ লাম যুক্ত হয়ে এটাকে মারেফা করা হয়েছে, সুনির্দিষ্ট করা হয়েছে। আর ইউসরন, ইউসরি, ইসরন এই শব্দটা নাকেরা শব্দ, অনির্দিষ্ট করা হয়েছে। তো মাআল উসরি কষ্টের সাথে, কষ্টকে সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তার মানে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বোঝাতে চাচ্ছেন, কারো জীবনে যদি একটা কষ্ট এসে থাকে, ইউসরন নাকেরা অনির্দিষ্ট, সেই যেন ভেবে নেয় তার জীবনে এক কষ্টের বদৌলতে আল্লাহ তাআলা অসংখ্য সুখ, শান্তি, সমৃদ্ধি ঢেলে দেবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এই জন্য আমাদের জীবনে কোনো কষ্ট আসলে আমরা ভেঙে পড়ব না, সবর করব আল্লাহর উপরে, ধৈর্য ধরবো আল্লাহর উপরে। আল্লাহ কোরআনে বলেছেন ফাইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের সাথে সুখ। সুতরাং যদি কারো সাময়িক কষ্ট এসে যায়, আত্মতৃপ্তির সাথে তাকে শুকর আদায় করে, চিন্তা করে অপেক্ষা করতে হবে। কষ্ট যেহেতু এসেছে, সুখ আসলো বলে, কারণ সুখ তো কষ্টের সাথে আছে। এই কষ্টটা একটু লাঘব হতে না হতে আমি সুখ অবশ্যই পাবো, কারণ সুখ, কষ্টের সাথে সুখ আছে, আল্লাহ বলেছেন। এটার গুরুত্ব আরোপ করার জন্য আল্লাহ তাআলা আরও বলেছেন ইন্না মাআল উসরি ইউসরা। আবার বলছেন নিশ্চয়ই মাআল উসরি ইউসরা, কষ্টের সাথেই সুখ। সুতরাং আমরা এই কথার কখনোই ভাববো না যে কষ্টের পরে সুখ। না না, কষ্টের সাথে সাথে সুখ আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন।
এরপরে আল্লাহ বলছেন ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগব। আল্লাহ বলছেন অতঃপর যখন নবীজি গো ফারাগতা ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন মিনাস সালাতি নামাজ থেকে ফারেগ হবেন, ফানসাব তখন আপনি ফিদ দোয়ায় নিমগ্ন হন। এটা এক তাফসীর। যখন আপনি ফারেগ হবেন তখন আপনি ইবাদতে নিমগ্ন হয়ে যান, মত্ত হয়ে যান। ফানসাব মুফাসসিরিন কিরাম এক একজন এক এক ব্যাখ্যা করেছেন। ফাইদা ফারাগতা আই মিনাল জিহাদি, আপনি যখন জিহাদ থেকে ফারেগ হবেন, অবসর হবেন। ফানসাব আয় ফিল ইবাদাতি, আপনি তখন ইবাদতে নিমগ্ন হন। কোন মুফাসসিরিন কিরাম এটার ফারাগতা অর্থাৎ অবসর লাভ করার তাফসীর করছেন ফাইজা ফারাগতা আই ফিদ দুনিয়া আই মিনাদ দুনিয়া, আপনি যখন দুনিয়ার বিভিন্ন কাজের ব্যস্ততা থেকে পেরেশানি থেকে ফারেগ হবেন, অবসর হবেন। ফানসাব তখন আপনি নামাজে দণ্ডায়মান হন, নামাজে দাঁড়িয়ে যান। সম্মানিত সুধী, রব্বুল আলামিন এখানে আমাদেরকে ইবাদতের জন্য তাকিদ দিচ্ছেন এবং সাথে সাথে নবীজিকেও বুঝাচ্ছেন, নবীজি গো আপনি যশ খ্যাতি আর বৈশিষ্ট্যের চিন্তা নিয়ে পড়ে আছেন। বৈশিষ্ট্যের অভাব নাই আপনার জন্য, আপনার প্রচুর বৈশিষ্ট্য আছে। আপনি আপনার কাজ যেটা, আপনি আপনার রবের ইবাদত করেন, আপনি সালাত আদায় করেন। আর যখন ফাইদা ফারাগতা মিনাস সালাহ, যখন সালাত আদায় করা থেকে আপনি ফারেগ হলেন, তখন ফানসাব আপনি তখন ফিদ দোয়ায় মগ্ন হন, ফিদ জিকিরে মগ্ন হন। হাদিসের মধ্যে আসছে মান সাল্লাল ফাজরা ফি জামাআতিন সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআশ শামস সুম্মা সাল্লা রাকাতাইন কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাহ। আল্লাহর হাবিব বলছেন মান সাল্লাল ফাজরা ফি জামাআতিন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ, অতঃপর বসে ইয়াযকুরুল্লাহ আল্লাহর জিকির করলো, করে বা করবে, হাত্তা তাতলুআশ শামস সূর্য উদয় হওয়া পর্যন্ত, সুম্মা সাল্লা রাকাতাইন আর সূর্য উদয়ের পরে 2 রাকাত সালাত আদায় করলো, নামাজ আদায় করলো, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলছেন সে যেন হজ এবং উমরার সওয়াব পেল। তাম্মাতিন তাম্মাতিন তাম্মাহ 3 বার বলেছেন। সে হজ এবং উমরার সওয়াব পাবে পরিপূর্ণ পরিপূর্ণ পরিপূর্ণ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ফাইদা ফারাগতা ফানসাব, আপনি যখন সালাত থেকে নামাজ থেকে ফারেগ হলেন তখন দোয়া জিকিরে মশগুল হয়ে যান। তো এ ব্যাপারে একটা হাদিস আমরা শুনলাম, বিশেষ করে ফজরের নামাজ পড়ার পরে সূর্য উদয়ের আগে অন্য কোনো কাজ না করা, দুনিয়ার কোনো কাজে লিপ্ত না হওয়া, আমরা বসে বসে আল্লাহর জিকির করি। জিকিরের প্রচুর আয়াত কোরআনে এসেছে। আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতে বলছেন ওয়াযকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা, উযকুর তুমি জিকির করো, ইসমা রব্বিকা তোমার রবের নামের জিকির করো, বুকরাতাও ওয়া আসীলা সকাল আর সন্ধ্যায়। অন্য আয়াতে আরও আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ইমানদারগণ, উযকুরুল্লাহ তোমরা জিকির করো, যিকরান কাসীরা জিকির বেশি বেশি করে করতে থাকো, আনলিমিটেড জিকির করতে থাকো। অন্য আয়াতে আরও এসছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াযারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই সাইয়ুজজাউনা মা কুনতুম তা'মালুন। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, রবের উত্তম নাম ধরে ডাকতে তিনি বলছেন। আমরা এজন্য যখনই একটু অবসর লাভ করব তখনই আল্লাহর জিকিরে মত্ত থাকব, আল্লাহর কাছে দোয়ায় মত্ত থাকবো। দোয়া মুখুল ইবাদত, দোয়া হলো ইবাদতের মগজ, আল্লাহর কাছে চাইতে থাকবো। এরপরে রব্বুল আলামিন
শেষ আয়াতে বলছেন ওয়া ইলা রব্বিকা ফারগাব। নবীজি গো, আপনি দোয়ায় মত্ত থাকবেন, সালাতে মত্ত থাকবেন, হ্যাঁ, ওয়া ইলা রব্বিকা ফারগাব, এবং আপনি আপনার রবের দিকে মনোনিবেশ করবেন, আপনার রবের দিকে দিল মন একদম মাইল করে বেশি বেশি চাইতে থাকবেন, তার দিকেই ধাবিত হতে থাকবেন। আপনি যশ খ্যাতি এগুলি নিয়ে চিন্তা করবেন না। ওই মুসার চাইতে আপনার খ্যাতি কম নেই, ঈসার চাইতে আপনার খ্যাতি কম নেই, আদম চাইতে আপনার খ্যাতি কম নেই, সুলাইমান দাউদের চাইতে আপনার খ্যাতি কম নেই। আপনার জীবনটা বৈশিষ্ট্য ভরা, সুতরাং এগুলি নিয়ে আপনার টেনশন নেই। আপনি ইবাদতের থেকে ফারেক যখন থাকেন তখন আপনি আমার সঙ্গে বেশি 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 তসবিহ তাহলিলে লিপ্ত থাকেন, দোয়ায় লিপ্ত থাকেন, আমার দিকে আপনি মাইল হতে থাকেন, ধাবিত হতে থাকেন। আপনার ওগুলো নিয়ে কোনো টেনশন নাই। সম্মানিত শুধু এই সূরা থেকে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে অবশ্যই আমার রব ছাড়া আমি চলতে পারবো না। আল্লাহ তাআলা এটাই বুঝাতে চেয়েছেন। শেষ আয়াতে আল্লাহ বলছেন ওয়াইলা রব্বিকা ফারগব। ফারগবের তর্জমা তাফসিরে বলছে তাদাররা, অর্থাৎ কান্নাকাটি করো হে বান্দা, বেশি বেশি কান্নাকাটি করো তোমার রবের কাছে। কান্নার দাম রবের কাছে অনেক বেশি, কান্নার মূল্য রবের কাছে অনেক বেশি। কান্না করতে বলছেন আল্লাহ তাআলা, কারণ এই দুনিয়ার সামান্য সময় আমরা যদি একটু কান্নাকাটি করে নিজেদের জীবনের গুনাহ মুছে আমরা পরপারে পাড়ি দিতে পারি, আল্লাহ চাহেন তো অবশ্যই অবশ্যই আমাদের জন্য আখিরাতটা খুব সুন্দর হবে। আসুন আমরা আখিরাতের জীবনকে সুন্দর করতে আল্লাহর ভয়ে একটু কাঁদি, শেষ রাত্রে একটু তাহাজ্জুদের জন্য চেষ্টা করি, হ্যাঁ, ইশরাক চাষ্ট এগুলো পড়ার অভ্যাস করি, বেশি বেশি তাসবিহ তাহলিলের চেষ্টা করি। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।